যত চাই টাকা বাঁচায় চলতে, কিন্তু পারতেছি না। একটার পর একটা ভিডিও বানান, তারা বুঝবেন যে এই জিনিসটা যে কত দরকার, কত ইমার্জেন্সি। আর এই রবিবার শুরু হয়ে গেল নতুন আর একটি সকাল। তো আলহামদুলিল্লাহ এখন নাস্তা করে ফেলছি। তো নাস্তার পরে আমাদের আরেকবার টিফিন করতে হয়, সেটা হচ্ছে একটু হালকা পাতলা চাটা খাই। ডিম সিদ্ধ ডিম ডিম সিদ্ধ থাকলে ডিম সিদ্ধ খাই, ডিম সিদ্ধ করলে তারপর হচ্ছে চা খাই। আপনারা তো সবাই জানেন আমি একজন সিঙ্গেল মাদার। তো আমি আমার সংসার আমি নাই সংসার আমি পাইনি আমার জীবনে আমি সংসার পাইনি। তো সেই শুরু থেকেই আমি সিঙ্গেল মাদার। আমার বিয়ে হওয়ার 5 মাস পরেই আমার তো মানে যাই হোক এটা সেপারেশন হয়ে যায়। তো এখন সেই শুরু থেকেই আমার বাবার বাড়িতে আছি। আমি স্কুলে চাকরি করতাম, তারপর হচ্ছে আমার চিপিজের একটা বিজনেস ছিল। আবার রিসেন্ট আমি একটা হোম ডেলিভারি একটা মানে অনলাইনে একটা বিজনেস শুরু করছিলাম, অলরেডি কয়েক মাস করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত বলবো এটা, যে আমাদের ফ্যামিলিতে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়াতে যে আমি আর করতে পারতেছি না এইটা। আর বাবা নিজের তো কোনো সংসার নাই। তো মায়ের বাসায় আমি প্রতিদিন যা করতেছি, আমার মেয়েটাকে নিয়ে আমি আমার মায়ের বাসাতে আছি, থাকি আলহামদুলিল্লাহ। তো এখানে আমি আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর হচ্ছে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভালোভাবে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন হলো আপনাদের। এখন গিফটটা শুরু করবো। আজকে ডিম সেদ্ধ করবো। টেবিলটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে আজকে ডাইনিং রুমটা পরিষ্কার করতেছি। একটু একটু করে সব কিছুই পরিষ্কার করি, কারণ এতদিনের একটা এতদিন যে একটা যে একটা ইসের মধ্যে ছিলাম আমরা, শোকের মধ্যে ছিলাম, এটা তো কাটায় উঠতেও সময় লাগে, তাই না? কাটায় উঠতেও সময় লাগে। এখন যতটুকু পারতেছি কাজ করতেছি, কাজ করে করে ঘরটার পরিষ্কার করতেছি। অনেক দিন ধরে কোনো কাজ করা হয় নাই। ঘর পরিষ্কার করে পরে রান্না বসাবো। চা দিছি সব পরিষ্কার করে রান্না বসাবো। যত চাই কাজটারে কমাইতে, কিন্তু হয়ে ওঠে না। রান্নাঘরে গেলে দুনিয়ার কাজ, এই কাজ সেই কাজ থাকেই, দুনিয়ার কাজ থাকে। শেষ। বিসমিল্লাহ। চা না খেলে ভালো লাগে না। আমি চা খাই প্রচুর চা খাই। চাটা আমার কাছে খুব ভালো লাগে। অবসর থাকলে মনে হয় কি একটু চা খাই, চাটা খাইলে মনে হয় ভালো লাগবে এরকম। আপনারা কে এরকম আমার মতো চা লাভার আছেন, একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে চাটা খুব পছন্দ করেন। আর চা না খাইলে মাথা চিনি দিয়ে ফেলছে আমারটার মধ্যে ভুলে। আমি তো চিনি খাই না। দেখেন আপুরা ভাইয়েরা কি হয়েছে সকালবেলায় আমার অ্যাক্সিডেন্টলি আমার এই ভিডিও করার এটা ভেঙে গেছে, দেখছেন? তাড়াহুড়া করে করতে গেছি, এটা খুলতে গেছি ভিডিও করার জন্য, ওই ফাঁকে হাত থেকে সুইটা ভেঙে গেছে। কেমন লাগে কোন? তো যত চাই টাকা বাঁচায় চলতে, কিন্তু পারতেছি না। একটার পর একটা খরচ লাগেই। এটা হইলেও ভাঙলো যে মনটা খারাপ হয়ে গেছে। যারা ভিডিও বানান তারা বুঝবেন যে এই জিনিসটা যে কত দরকার, কত ইমার্জেন্সি। আর এটা যদি নষ্ট হয়ে যায় তখন কেমন লাগে। দুঃখে আমি জড়ো হয়ে যেতেছি আমার এটা ভাঙার জন্য। তো দেখতে থাকুন আমি কি খাই। এই
বৈশাখ মাসে এই জিনিসটা যদি না খাই, আর আজকে বাহিরে অনেক কড়া রৌদ্র, আর খুব ইচ্ছে করতেছে এই জিনিসটা আমার খাইতে। তো দেখেন আমি কি জিনিসটা খাই, আর মনটাও খুব খারাপ, আমার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো এই যে আমার সেই খাবার, এটা হচ্ছে এখানে মরিচের গুঁড়া নিয়ে নিছি, লবণ আর মরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে আমটা ফ্রিজে ছিল তো পাকা, পাইকা গেছে, আনছিলাম কাঁচাই, পাইকা গেছে। ও কি লোভনীয় একটা খাবার, বিসমিল্লাহ। অসম্ভব স্বাদের খাবার। আমার মনে পড়ে কি জানেন, এই আমটা খায় আগে যখন আমার মামার বাড়িতে যেতাম, আমার মামাতো বোনেরা, ওদের তো গ্রাম এলাকা না, আম গাছের নিচে বৈশা এরকম কাঁচা আম গাছ থেকে পারতো, লবণ মরিচের গুঁড়ো নেওয়া যেত। তখন আমরা ছোট ছিলাম, আর গাছের নিচে বৈশা আর একটা ছুরি নেওয়া যেত, এই ছুরি দিয়ে কাইটা কাইটা এইভাবে লবণ দিয়ে আম দিয়ে মানে আম খাইতো। সেইটা মনে পড়ে গেছে আমার। এরকম হয়েছে আপনাদের কার কার একটু জানাবেন। তখন আবার ছোটোবেলা, আমার মামাতো বোনেরা তখন ইয়াং বয়সের, আমরা ছোট ছিলাম, এরকম দেখছি। সেই দিন আর কোনো দিনও ফিরে পাবো না। আসলে যায় দিন ভালো, তাই না করে ভাইয়া? কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একটা করে সাবস্ক্রাইব করবেন, একটা করে সাবস্ক্রাইব করবেন কিন্তু আপনারা ভাইয়া, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আপনারা ভাইয়া এখন ডিমগুলো নিয়ে নিয়েছি, ডিম সিদ্ধ করছিলাম, এটাকে এখন ছিলে পরে রান্না করবো। তো একটা জিনিস কি জানেন আপনারা ভাইরা, যে এই যে সবাই ভালোবাসা করে, সবাই একজন মানুষকে আরেকজন জীবনসঙ্গী হিসেবে কতভাবে পাওয়ার চেষ্টা করে, তাই না? কতভাবে পাওয়ার চেষ্টা করে। একটা সময় পরিবারের অনেক কথা শুনতে হয়, তারপর হচ্ছে ফ্রেন্ডদের কথা শুনতে হয় ওই মানুষটার জন্য, তারপর আপনার অনেকটা সময় নষ্ট হয়, অনেকটা সময় কিন্তু নষ্ট হয়। মানুষের জীবনের মূল্য, সময়ের মূল্য কত যে বেশি, সেটা ধোঁকা না খেলে বোঝা যায় না। অনেকটা সময় নষ্ট হয় পড়াশোনার ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে, বা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে অনেক কিছুই নষ্ট হয়, টাকা পয়সাও নষ্ট হয়। তো দিন শেষে যায় দেখেন, সেই মানুষটা যখন আপনার সাথে প্রতারণা করে, আপনার সাথে আপনাকে ধোঁকা দেয়, ভুলও তো মনে করে না, আর দিন শেষে আপনি খোঁজ নিয়ে দেখেন সেই মানুষ কিন্তু অনেক ভালো আছে, অনেক ভালো আছে, আর আপনি এদিক দিয়ে ধুকে ধুকে তার আশায় জীবনটা নষ্ট করে যে এ পর্যন্ত আসেন। একটা মানুষই বুঝে মন ভাঙার কষ্ট, ঠিক আছে? মন ভাঙার কষ্ট একটা মানুষই বোঝে, যে কি পরিমাণ কষ্ট, কীভাবে যে তার দিনগুলো কাটে, কত কষ্টে, কত কিছু করে, কত মানুষের লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে মানুষটাকে বাঁচতে হয়, টিকে থাকতে হয়। কিন্তু সেই মানুষটা একটাবার খোঁজ নিয়ে দেখে না যে আপনি যার কারণে এত কিছু করলেন, আপনার জীবনটাই নষ্ট করে দিলেন, সে আপনি কিভাবে আছেন, আপনি একবেলা ভাত খেতে পারতেছেন কি না, বা আপনি অসুস্থ কি না, একটা খোঁজ নিয়ে দেখবেন না আপনার পরিবারের কি অবস্থা, আপনার একটা খোঁজ নিয়ে দেখবেন না। তো সুতরাং এসব আবেগীপনা থেকে সবাই একটু দূরে থাকবেন, ঠিক আছে? আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ দিয়ে হয়তো বা কিছুটা সময় থাকা যায়, কিছুটা সময় চলা যায়, কিন্তু আবেগ দিয়ে কখনোই জীবন চলে না বুড়াভাইয়েরা। বাস্তবতা বড়ই কঠিন, অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন, ঠিক আছে? তো আজকের আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভাইয়েরা, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি একজন সিঙ্গেল মাদার হিসেবে আমার সারাদিনের কাজকর্ম সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করি।
সব কিছু শেয়ার করি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কোথা থেকে আপনারা ভাইয়ার ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। আমিও এখন রান্না করব, রান্না শেষ করব। আমার মনটা খুবই খারাপ, আজকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে। আর দোয়া করবেন আমি যেন একটা স্ট্যান্ড কিনতে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আর এখন রান্না বান্না করি, আম খাইলাম, চা খেলাম, কত কিছু তো খাইলাম। সারাদিন এইভাবেই আমার গেল। তো ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।